আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত মাঠগুলি আছে সবগুলি কিন্তু একেবারে জলে ভর্তি হয়ে গিয়েছে। তো এরকম অবস্থায় মাছ ধরার জন্য একটা হিড়িক লেগেছে, সেটা দিনে হোক বা রাতে। আমি প্রথমে ভিডিও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে রাতের বেলা কিন্তু মাছ ধরার জন্য মাঠে টর্চ লাইট নিয়ে গিয়েছে এবং মাছ ধরবে। তো আমি যারা এই ধরনের মাছ ধরতে যাচ্ছ তাদেরকে সম্পূর্ণরূপে বাধা দিচ্ছি না, তবু বলবো যে একটু সাবধান হয়ে যাও। কারণ এরকম সময় যেহেতু একেবারে মাঠটা নতুন অবস্থায় জলে ভর্তি হয়েছে, তো যে সমস্ত বিষধর সাপ যারা মাঠের মধ্যে আশ্রয় নিয়েছিল তারা এই সময় তাদের স্থান পরিবর্তন করবে। তো হতে পারে যে তাদের গতিপথে বা যাওয়ার মুখে আপনি পড়লেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো যারা এভাবে মাঠে মাছ ধরতে যাচ্ছ বা যারা মাছ ধরছো রাতের বেলা বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে যাচ্ছ, টর্চ লাইট নিয়ে যাচ্ছ, তাদেরকে বলবো একটু সাবধান। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ কেউ একাও মাছ ধরছে, কিন্তু সেরকম একটা ভিডিও দেখাচ্ছি যে একা মাঠের মাঝখানে মাছ ধরছে। তো আমি এই সমস্ত যারা মাছ ধরছে তাদের উদ্দেশ্যে বলবো যে যদি মাছ ধরার খুব প্রয়োজনীয় হয়, অ্যাকচুয়ালি মাছ ধরাটা তো এক প্রকার একটা নেশার জিনিস, মানে ভালো লাগা এই সময় মাছ ধরাটা। তো সেক্ষেত্রে সেই আবেগটাকে একেবারে কন্ট্রোল করাটা খুব কঠিন কাজ। তো সেই জায়গায় আমার উপদেশ রইল একা একা না গিয়ে দলবদ্ধ হয়ে যাওয়াটা ভালো, যাতে কোথাও কোনো রকমের কোনো অসুবিধা মনে হলে যাতে পাশের জন সাহায্যের জন্য এগিয়ে যেতে পারে। আবার অনেকের অনেক ধারণা আছে যে এই মাঠটার মধ্যে বেশি মাছ আছে, তো অন্য কেউ গেলে হয়তো আমি পাবো না, কিন্তু আমি তাদেরকেও বলবো যে সামান্য কিছু মাছ ধরার জন্যে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলাটাই ভালো। তাই আমার সাজেশান রইল যদি একেবারেই মাছ ধরতে হয় তাহলে দলবদ্ধ হয়ে যান। তো রাতের বেলা মাছ না ধরতে যাওয়াই ভালো। অনেক সময় জলের ভেতর ঠিক কী কামড় দিল বা কী গেল বা কী পায়ে লাগলো সেটা বোঝা যায় না। অনেক সময় মাছ ভেবে আমরা ধরতে যাই কিন্তু অন্য কিছু হয়ে যায়। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, কারণ মনে রাখবেন যে মাছের থেকেও আপনার জীবনের দাম সব থেকে বেশি। আপনার পরিবারের কাছে বলুন বা আপনার নিজের কাছেই বলুন, সামান্য 2-5টা বা 10টা কিছু মাছের জন্য এভাবে নিজের প্রাণকে একেবারে ঝুঁকিতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ একটু সচেতনতা প্রয়োজন। বিভিন্ন জায়গায় দেখবে যে এই মুহূর্তে জালে সাপ আটকে যাচ্ছে, কারণ এই সময় সাপ তাদের বাসস্থান পরিবর্তন করবে। তাই জালের সাথে হয়তো মাছ এক প্রান্ত থেকে ধরছেন, মাছটাকে ছাড়াচ্ছেন, অপর প্রান্তে সাপ আটকে রয়েছে, আপনি জানেনই না। দিনের আলো হলে আলাদা বিষয় ছিল, কিন্তু রাতের আলোতে হলে কিছু কিছু সমস্যা হতেই পারে। তাই সব ধরনের সমস্যা এড়িয়ে চলুন, যাতে কোনোরকম কোনো সমস্যা না পড়ে সেই দিকটা কিন্তু একটু নজর রাখতে হবে। তাই আমি বলবো যে রাতের বেলা মাছ ধরা থেকে বিরত থাকুন। এবং দেখলাম আজকে যে একজন গামবুট ব্যবহার করছে মাছ ধরার ক্ষেত্রে, যদিও কিছুটা নিরাপদ সেটা, তবুও বলবো যে একটু সাবধান হয়ে যাওয়া ভালো। রাতের বেলা মাছ ধরতে না যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই ভিডিওটা যদি মনে হয় যে এটা একটু উপযোগী ভিডিও বর্তমান সময়ের জন্যে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করে এই ভিডিও প্রসঙ্গে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন।